সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজ আলোচ্য বিষয় পাস ফেল সংক্রান্ত শতকরা বিষয়ক অঙ্ক। তো এখানে আমরা দুটো শর্ত নিয়েছি, যেটা হচ্ছে কি অঙ্ক তো এই ধরনের যত অঙ্ক আছে অর্থাৎ পাস ফেল আর জাতীয় যত অঙ্ক আছে আমরা এই দুটো সূত্রের মাধ্যমে অধিকাংশ অঙ্কগুলি সলভ করতে পারবো। তো এই দুটো সূত্র মনে রাখার জন্য প্রথমে যেটা মনে রাখতে হবে, আমি এখানে লিখেছি উভয় বিষয়ে পাস, অর্থাৎ উভয় বিষয়ে পাস যেটা বের করতে বলবে। যেমন এই অঙ্কটা একটু পড়ি। কোন স্কুলে 70% পরীক্ষার্থী ইংরেজি এবং 80% পরীক্ষার্থী বাংলায় পাস করেছে। তাহলে ইংরেজিতেও পাস করেছে এবং বাংলায় পাস করেছে, কিন্তু উভয় বিষয়ে 10% ফেল করেছে। এই তিনটা লাইন অর্থাৎ তিনটে কথা এক জিনিস বানাতে হবে। এখানে আমি যেটা করেছি উভয় বিষয়ে পাস, অর্থাৎ এখানে বলা আছে যে যদি উভয় বিষয়ে 300 জন পরীক্ষার্থী পাস করে, এখানে তো জন দেয়া আছে কিন্তু আর এখানে আছে কি পার্সেন্টেজ। উভয় বিষয়ে পাসটা বের করতে হবে কত পার্সেন্ট, সেটি সমান 300 জন হবে। এখন ওই উভয় বিষয়টা বার করার জন্য, উভয় বিষয়ে পাসটা বের করার জন্য এখানে ব্যতিক্রম আছে। ইংরেজিতে পাস করেছে, বাংলা পাস করেছে, কিন্তু উভয় বিষয়ে ফেল করেছে। এই তিনটে জিনিস এক জাতীয় বানাতে হবে। আমার এক জাতীয় বানানোর মুখ্য উদ্দেশ্য আমি কোন ভাবে বানাবো, এখানে যেহেতু ফেল আছে 10% ফেল, আমরা এই দ্বিতীয় সূত্রটা জানো। তাহলে যেমন এখানে আছে উভয় বিষয়ে ফেলটা আমি বের করতে পারবো, বা উভয় বিষয়ে পাস যখন বের করতে যাব এই একই। শুরুতে আবার বলছি, এক নম্বরে কেমন আছে, উভয় বিষয়ে পাস সমান আছে কি বাংলায় পাস প্লাস ইংরেজিতে পাস মাইনাস প্রশ্নে প্রদত্ত উভয় বিষয়ে পাস। এখন যেহেতু এখানে কি আছে ফেল আছে 10%, এই অঙ্কটা আমি যে কাজটা করব, এখানে উভয় বিষয়ে ফেলটা আগে বের করে নেব। উভয় বিষয়ে ফেল বলতে কি বোঝাবে, এখানে যেমন আছে বাংলায় ফেল, অর্থাৎ এখানে আছে বাংলায় পাস, এই বাংলাটাকে ফেল বানাবো। আবার ইংরেজিতে ফেল, কিন্তু এখানে আছে কি পাস, এই ইংরেজিতে ফেল বানাই নেব। তখন তিনটে যখন এক জাতীয় হবে, অর্থাৎ বাংলায় ফেল, ইংরেজিতে ফেল এবং প্রশ্নে প্রদত্ত উভয় বিষয়ে ফেল, এই তিনটে জিনিস যখন এক হবে তখন আমি উভয় বিষয়ে ফেলটা বের করতে পারবো আমার কাঙ্ক্ষিত। এখানে যদিও বলা আছে উভয় বিষয়ে 10% ফেল, এটার সাথে পরে মিলবে না, অর্থাৎ এখানে যে উভয় বিষয়ে ফেলটা পাবো এই 10%-এর সাথে মিলবে না। আমরা দেখাতে পারবো অঙ্কের মাধ্যমে। আবার বলছি, যদি এই উভয় বিষয়টা এখানে যেটা আছে এইটা আমি বানাই নেব। যদি ফেল থাকে তাহলে এই দ্বিতীয় সূত্রে চলে যাবো, যদি পাস থাকে তাহলে এই এই এক জায়গায় সূত্রে চলে যাব। আর যদি তিনটি জিনিসই, যেমন এখানে ইংরেজিতে পাস রয়েছে, বাংলায় পাস রয়েছে, আর এখানে যদি উভয় বিষয়ে পাস থাকতো 10%, যেহেতু ফেল আছে, যদি পাস থাকতো তাহলে এটাকে আমাকে কাজ করতে হতো না। তাহলে যেটা করতাম বাংলায় পাস প্লাস ইংরেজিতে পাস বিয়োগ হচ্ছে উভয় বিষয়ে পাস, তখন যেটা পেতাম অর্থাৎ উভয় বিষয়ে পাস। এই অঙ্কগুলো অনেক স্যার অনেকভাবে অর্থাৎ ভিন্ন ভিন্ন ভাবে করে থাকেন। তো আমি যেটা আবিষ্কার করেছি সেটা হচ্ছে এই দুটো সূত্রের মাধ্যমে এই ধরনের অঙ্ক অবশ্যই সবগুলো অঙ্ক সলভ করা সম্ভব হবে। তো আমি শুরুতে আসি এই অঙ্কটার বিষয়। তো এখানে যেহেতু উভয় বিষয়ে কি আছে ফেল, তাহলে আমার এখানে হচ্ছে ইংরেজিতে পাস, তাহলে ইংরেজিতে ফেল করে কত পার্সেন্ট সেটা বের করবো। ইংরেজিতে ফেলটা বের করবো, যেহেতু আমার এখানে উভয় বিষয়ে ফেল আছে আমি ফেল বানাবো। আর যদি এখানে ফেল থাকতো তাহলে আমাকে বানানো লাগতো না, তাহলে জাস্ট এই সূত্রটা বসা দিলে কাজ হয়ে যেত। তো ইংরেজিতে ফেল আছে, এখানে যেহেতু ইংরেজিতে পাস হচ্ছে 70%, তাহলে ইংরেজিতে ফেল হবে কত 100 বিয়োগ 70, অর্থাৎ এখানে পার্সেন্টেজ বা 30%। বাংলায় ফেল 100 বিয়োগ হচ্ছে, আর এখানে যেহেতু 80% বাংলা পাস করছিল, তাহলে 100 মাইনাস 80% বা 20% ফেল। তাহলে কি দাঁড়ালো, ইংরেজিতে ফেল, বাংলায় ফেল এবং উভয় বিষয়ে ফেল। এবার যেটা করবো এই সূত্রটা মেনে চলবো, অর্থাৎ বাস্তবে যে এটা বের করবো, বাস্তবে উভয় বিষয়ে ফেলটা সমান পাবো কি বাংলায় ফেল বানিয়ে নিলাম, ইংরেজিতে ফেল বানিয়ে নিয়েছি, আর হচ্ছে প্রশ্নে প্রদত্ত উভয় বিষয়ে ফেল। অর্থাৎ আমি এখানে বের করবো উভয় বিষয়ে ফেল সমান হচ্ছে, এখানে বাংলা বা ইংরেজি যেটা আগে পড়ে হোক সমস্যা নাই,
যোগ হচ্ছে 30% যোগ হচ্ছে 20% বিয়োগ হচ্ছে এই যে প্রশ্নের 10% ফেল, এটা লিখে নেব 10%। তখন যেটা দাঁড়াবে 20 আর 30, মানে 30 আর 20 হচ্ছে 50, 50 থেকে 10 চলে গেলে থাকে কত? 40%। এটা হচ্ছে প্রকৃত পক্ষে উভয় বিষয়ে ফেল। প্রশ্নে একটা ফেল দেওয়া আছে কত ছিল, কিন্তু উভয় বিষয়ে 10% ফেল করেছে, এই কথাটা বলা আছে। কিন্তু আমাদের এখন কত বেরোচ্ছে? প্রকৃত পক্ষে যেটা বেরোচ্ছে উভয় বিষয়ে ফেল বেরোচ্ছে 40%। তাহলে 40% ফেল বেরোলে এখন আমরা বের করতে পারি যে উভয় বিষয়ে পাস কত হবে? এখানে তো 40% না, তাহলে 100 বিয়োগ হচ্ছে 40% বা 60%। এটা পেয়ে গেলাম 60% হচ্ছে পাস। এখানে কি করে বলা হচ্ছে, যদি উভয় বিষয়ে 300 জন পরীক্ষার্থী বা শিক্ষার্থী পাস করে থাকে তবে স্কুল কতজন শিক্ষার্থী ছিল? তাহলে এই যে 60% শিক্ষার্থী পাস করেছে উভয় বিষয়ে, এই 60% শিক্ষার্থী হচ্ছে কতজন? 300 জন। তাহলে আমরা এইভাবে ঐকিক টেনে একটু লিখতে পারি যে যদি ঐকিক টেনে করি যে 60% হলো 60% হলো কতজন? 300 জন। 300 জন 1% কত? 1% এখানে হচ্ছে 300 ভাগ হচ্ছে 60, আর 100% টোটাল যদি হয় তখন আমি যেটা করব 300 গুণ হচ্ছে এখানে হচ্ছে 100, এখানে 60, তখন এখানে শূন্য কাটলাম এখানে, তখন কত হয়? 3000। এমনটা না, এখানে 60% শিক্ষার্থী যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল? 60% শিক্ষার্থী হলো 300 জন, 1% শিক্ষার্থী হলো 60। এটা কাটাকাটি করতে হবে বা বাদ রয়েছে, তখন এখানে 6 দিয়ে যদি কাটি এখানে আছে কত হবে? 5, এখানে আছে কত আছে? 50। তাহলে এখানে দ্বারা আছে 50 সাথে 10 গুণ করলে 500। এবার ঠিক আছে, এতজন। সঠিক উত্তর হচ্ছে 500 জন। নিয়ম ঠিক আছে। এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে আমরা এই নিয়মে করব। আমি ধারাবাহিকভাবে এই অঙ্কগুলো একটা ক্লাস লাগুক বা দুটো বা তিনটে ক্লাস লাগুক, যখন 3-4 স্টেপে দেখাবো তখন দেখবে যে অঙ্কগুলো সহজ হয়ে গেছে, এবং যে কোনো বই থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করলে দেখা যাচ্ছে এখন আমরা নিজেরা পারি এবং আমার এই থিওরিটা কাজে লাগবে। তো এবার আমরা দ্বিতীয় অঙ্কটিতে আসি। আবার বলছি, এই উভয় বিষয়ে যেটা থাকে এইটা এইটা এখানে যেহেতু ফেল আছে, আমি এই দুটো পাসকে ফেল বানিয়ে নিয়েছি। এখানে যদি 10% পাস দেওয়া থাকতো তাহলে আমাকে এই কাজ, এই দুটো কাজ 2 লাইন লেখা লাগতো না, সরাসরি এইখানে চলে যেতাম। এবার আসি দ্বিতীয় যে অঙ্কটি রয়েছে সেখানে। এবার লিখি, কোন পরীক্ষায় লিখি একটি পরীক্ষায়, একটি পরীক্ষা বলতে একটা নির্বাচনী পরীক্ষা হতে পারে, অর্ধবার্ষিক পরীক্ষা হতে পারে, বা ফাইনাল কোনো পরীক্ষা হতে পারে। 80% গণিতে, 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো, বাংলায় পাশ করলো। এই জায়গায় আমি যে ইংরেজি এবং বাংলা লিখেছি, এই অনেক সময় যে সবসময় যে ইংরেজি বাংলা থাকবে এমন না, যে যে বিষয়টা থাকবে সেই বিষয়টা এখানে নিয়ে আসবে। যদি বাংলার পরিবর্তে এখানে গণিত, এখানে ইংরেজি, অথবা বাংলার পরিবর্তে এখানে ভূগোল, আর এখানে যদি অন্য কেমিস্ট্রি বা কিছু একটা থাকলো, সেক্ষেত্রে এই সাবজেক্ট গুলো চেঞ্জ হতে পারে। জাস্ট একটা উদাহরণ হিসেবে বাংলার ইংরেজিটা নিয়েছিলাম। এখানে যেমন আছে একটি পরীক্ষায় 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো, পাশ করলো উভয় বিষয়ে, উভয় বিষয়ে, উভয় বিষয়ে পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%,
60% পরীক্ষার্থী। উভয় বিষয়ে এবার লেখা আছে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো। প্রথমে আমরা তাকাবো উভয় বিষয়ে কি আছে প্রশ্নে, যে তথ্যটা দেওয়া আছে 60%। উভয় বিষয়টা কি? পাস। আবার সিঙ্গেল ভাবে গণিতে হচ্ছে পাস, বাংলায় পাস, তাহলে এক জাতীয় তিনটে হয়ে গেল, বাংলায় পাস, গণিতে পাস, অর্থাৎ বাংলায় পাস যোগ হচ্ছে গণিতে পাস, বিয়োগ হচ্ছে উভয় বিষয়ের প্রশ্নে প্রদত্ত যেটা দেওয়া আছে পাস, এটা বিয়োগ যাবে। তাহলে আমরা এখানে বের করতে পারি। প্রথমে আমরা যে কাজটা করব, যেহেতু তিনটা জিনিসই পাশে আছে, তাহলে উভয় বিষয়ে প্রকৃতপক্ষে যে পাসটা করছে এটা আমরা লিখব। উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস কত হবে? এটা পাস, গণিতে পাস আছে, তারপর আছে বাংলা পাস আছে এবং উভয় বিষয়ে পাস। গণিত আছে 80%, 80% যোগ হচ্ছে বাংলা আছে 70%, আর উভয় বিষয় আছে 60%, তাহলে উভয় বিষয়টা বাদ যাবে। কত হলো? 28 + 15, এখানে কত হয়? 150% বিয়োগ হচ্ছে 60%, অর্থাৎ এখানে কত হবে? 90%। এখানে একটু অনেকের মনে প্রশ্ন জাগে যে এখানে তো দেয়াই আছে যে উভয় বিষয়ে 60% পাস করছে, তাহলে উভয় বিষয়ে ফেল কত করছে? 100 থেকে 60 বিয়োগ করলে 40%, এটা সহজ অ্যান্সার। কিন্তু এইভাবে সহজভাবে ভাবলে অঙ্কগুলো না। অনেকের প্রাথমিকভাবে মনে হতে পারে যেহেতু উভয় বিষয়ে পাস কত দেওয়া আছে 60%, সঠিক অ্যান্সারটি তারা ভাবতে পারে যে 100 থেকে 60 বিয়োগ করলে 40 হয়, 40% হচ্ছে উভয় বিষয়। কিন্তু এভাবে হয় না। আমরা যদি শর্টকাট বা অতি সংক্ষেপে, যেটা আমি যে থিওরিটা দিয়েছি এটা ফলো করি, এটা যদি রিটেন আকার করতে হয় তাহলে অনেক বড় অঙ্ক, 2-1 পৃষ্ঠা লেগে যেতে পারে এবং সময় লাগতে পারে অনেক। তো প্রিলিমিনারিতে এটা সম্ভব না। প্রিলিমিনারিতে যে বিষয়টা আমি বলেছি উভয় বিষয় যেটা আছে এটা বানিয়ে তারপরে এই কাজটা করব। এখানে 90% হচ্ছে উভয় বিষয়ে পাস, প্রশ্ন হচ্ছে উভয় বিষয়ে ফেল কত শতকরা, তাহলে উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল ফেল হচ্ছে, যেহেতু পাস হচ্ছে 90%, টোটাল হচ্ছে 100%, সম্পূর্ণটা হচ্ছে 100, তাহলে 90% বা এখানে হচ্ছে 10%, সঠিক অ্যান্সার 10%। উত্তরটা হবে কত? 10%। একটু মাথায় রাখবো, অতি উৎসাহে অঙ্কগুলো করার চেষ্টা করবো না, বুঝে শুনে কাজে আগালে অবশ্যই ভালো করতে পারবো। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। কোন পরীক্ষায় 20% পরীক্ষার্থী, কোন পরীক্ষায় 20% পরীক্ষার্থী গণিতে এবং 30% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করলো। ইংরেজিতে ফেল করলো। উভয় বিষয়ে 13% পরীক্ষার্থী, উভয় বিষয়ে 13% পরীক্ষার্থী ফেল করলে শতকরা কতজন পরীক্ষার্থী পাশ করলো। তাহলে শিক্ষার্থীরা আমাদের প্রথম নজর কোন দিকে দিতে হবে? উভয় বিষয়ে কি আছে? উভয় বিষয়ে এখানে দেখলাম 13% পরীক্ষার্থী ফেল করেছে। ওকে, এবার যাব আমরা সাবজেক্টিভে। বাংলা কি করলো? এখানে বাংলা আছে কিনা? ইংরেজি আছে, ইংরেজি এবং গণিত আছে।
অর্থাৎ গণিতে এখানে বলা আছে 20% পরীক্ষার্থী গণিতে এবং 30% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করবে। এখানেও ফেল আছে, সিঙ্গেল ভাবে ফেল করেছে এবং উভয় বিষয়ে ফেল করা আছে। অর্থাৎ আমার যে এখানে 2 নং যে শর্তটা ছিল বা সূত্রটা ছিল, বাংলায় ফেল প্লাস ইংরেজি ফেল, সাবজেক্ট ভিন্ন হতে পারে। ফেলের বিষয়টি যেহেতু এখানে 3টা একই জাতীয় হয়ে গেছে, এখানে ফেল, গণিতে ফেল, ইংরেজিতে ফেল এবং উভয় বিষয়ে ফেল, তাহলে আমি জাস্ট এই সূত্রটা বসিয়ে দেবো। অর্থাৎ প্রকৃতপক্ষে উভয় বিষয়ে ফেল সমান, এখানে লিখবো উভয় বিষয়ে ফেল। যদি বুঝতে অসুবিধা তাহলে এখানে লিখে রাখবো যে প্রকৃতপক্ষে, তাহলে ভুল যাওয়ার সম্ভাবনা, যেহেতু এখানে লেখা আছে উভয় বিষয়ে ফেল, এই জন্য এখানে একটু বেশি করে লিখতে হবে প্রকৃতপক্ষে উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল হচ্ছে এই কথাটা আনবো যে এখানে আছে যেমন বাংলায় ফেল, ইংরেজিতে ফেল, তাহলে এখানে আছে গণিতে ফেল এবং ইংরেজিতে ফেল। গণিতে ফেল কত আছে 20%, প্লাস সাবজেক্টিভ দুটো আছে প্লাস বিয়োগটা আছে উভয় বিষয় বোধ যেটা আছে এটা বিয়োগ করে দেবো। এখানে আছে 30% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল, 30% বিয়োগ 13% হচ্ছে উভয় বিষয়ে ফেল হচ্ছে 13%। তাহলে এখানে কত দাঁড়ালো 20 আর 30 50, 50 থেকে 13 চলে থেকে আছে 37% ফেল, 37% কি হলো উভয় বিষয়ে ফেল। এখানে চাওয়া হয়েছে কত পরীক্ষার্থী পাস করেছে কত পার্সেন্ট, অর্থাৎ উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস হচ্ছে এখানে যেটা কত 100 বিয়োগ হচ্ছে 37% সমান কত হবে 63%। 63% হচ্ছে উভয় বিষয়ে পাস। তো আজকের ক্লাসটি আর দীর্ঘায়িত করব না, এই ধারাবাহিকতা আরেকটি ক্লাস অনুষ্ঠিত হবে আগামীকাল। তো সবাইকে সেই ক্লাসটি দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি এবং সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। শুভরাত্রি।